ওর বাবার সম্পত্তি আছে ছাটা গোলা না আজকে জেলাপি যাবো তো মিটিং শেষ হলে জেলাপি যাচ্ছে কি বলতে বন্ধুরা, গত 5ই আগস্ট কোচবিহারের যে সভাতে শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন এবং তার উপরে যে হামলা হয়েছিল, উদয়ন গুহর নেতৃত্বে টিএমসি পার্টিরা তার উপরে যে হামলা করেছিল, তো আজকের 7 তারিখ বারাসাতে যে তারই একটা প্রতিবাদের ছবি স্পষ্টভাবে এখানে আমরা প্রত্যক্ষ করতেই পারছি এবং আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতেও পেয়েছেন। মানে ব্যাপারটা ঠিক তেমন যে দিন কারোর সবার কিন্তু একরকম যায় না। আজ যার শক্তি আছে কাল তার শক্তি নাও থাকতে পারে। তো কোচবিহারে সব কিছু আটঘাট বেঁধে হাইকোর্টের নিয়ম এবং হাইকোর্টের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী কোচবিহার যাচ্ছিলেন গত 5 তারিখে সভা করার জন্য, কিন্তু সেখানে তাকে যেভাবে রাস্তায় থেকে আটকে তাকে পুরোপুরি মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং বুলেট প্রুফ গাড়ি ছিল সঙ্গে, সেজন্য হয়তো তিনি জীবনে বেঁচে গেছেন। তো সেরকম মানে আজকেরও বারাসাতের মানে আজকের 7ই আগস্ট বারাসাতে তিনি সভা করতে মানে গিয়েছেন এবং সেখানে আপনারা দেখতেই পেয়েছেন যে তার সমর্থনে কত মানে জনতা তার সঙ্গে মানে পায়ে পা মিলিয়ে হাঁটছে। সেটা একদম ভিডিও মানে দেখার মতন, একদম লোক পুরো গিজগিজ করছে বিজেপির সমর্থনে। এবং সেখানেও টিএমসির একটা অংশ সেখানেও মানে প্রতিরোধ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জনতা রোষের কারণে তারা পুরোপুরি অসফল হয়েছে, সফল তারা হতে পারেনি। মানে সেই ব্যাপারটা এমনই যে বারে বারে ঘুঘু ধান খাবে না, একবার তো ফাঁদে অবশ্যই পড়তে হবে। তো আজকের সেখানে টিএমসির মানে লোকেদের পুরোপুরি একদম মূলত মানে ধুল চাটিয়ে দিয়েছেন একদম বিজেপির সমর্থকরা, শুভেন্দুর সমর্থনে যারা মানে বারাসাতে সভাতে আজকের উপস্থিত হয়েছিল তারা। তো শাসক দলের মানে এই যে কোচবিহারের যে কাণ্ডটা শাসক দল ঘটিয়েছেন শুভেন্দুর সঙ্গে, তারই মূলত প্রতিবাদে আজকের বারাসাতে একদম যোগ্য জবাব সেখানে পেয়ে গেছেন। যেমন ইটটি মারলে পাটকেলটে খেতে হয়, তো সেরকম যোগ্য জবাব পুরো পেয়ে গেছেন। আপনারা দেখতেই পেয়েছেন, এ বিষয়ে বেশি আর বলার কিছু অপেক্ষা রাখে না। পুরোপুরি ভিডিওতে আপনারা দেখেছেন মানে রোষ যেভাবে শুভেন্দুর সঙ্গে পায়ে পা মিলিয়েছে। এবং তিনি এই বারাসাতের সভা থেকে তিনি একটা মানে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এনআরসি সিএ নিয়ে এবং অনুপ্রবেশকারী নিয়ে। তো সেই ভিডিওটা আপনারা দেখুন, তারপর আমি ফের আবার কিছু আলোচনাতে আসছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই,
এসব মিছিল হবে না, সারিয়া কানুন চলবে। তার অপেক্ষায় বাংলা। তাই জোটবন্ধন তৈরি হন। বাংলা বাঙালির সৃষ্টি করা পার্টি, আদর্শ বাঙালির সৃষ্টি করা পার্টি বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। নরেন্দ্র মোদীর উন্নয়নের ছোঁয়া বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই, বাংলা বাঙালিদের জন্য নয়, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের জন্য। আর শুনে রাখুন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা, আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনাদের নাম শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান। ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, ভারতে আপনার কোনো ক্ষতি হবে না। তাই নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএএ এনেছে, কোন জটিলতায় যাবেন না। একটা হিন্দুরও যদি কোন আইনি সমস্যা হয়, বিরোধী দল নেতা মোদীজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারান্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দল নেতা, আমি ছোটখাটো গ্যারান্টার থাকলাম। তো আজকে 7ই আগস্ট বারাসাতের সভাতে আজকের কিন্তু বলটা পুরোপুরি একদম শুভেন্দুর ফেভারেই ছিল এবং বলটা তার কোর্টেই ছিল। সে প্রমাণ তারা দিয়েই দিয়েছেন এবং আপনারা ভিডিওতে দেখেছেন। আর তিনি এখানে এই যে বারাসাতে যে আজকের সভাটা করেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলিয়ে দিয়েছেন যে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশকারী যারা, তাদের এই ভারতবর্ষে কোনো জায়গা হবে না। এবং যে সমস্ত হিন্দুরা মানে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে বা পাশের অন্য কোনো দেশ থেকে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকেও কোনো মতেই মানে অনুপ্রবেশকারী বলা যায় না, শরণার্থী হিসাবে ওনাদের আখ্যা দেওয়া হয়েছে। এবং তাদেরকে ভারত সরকার পুরোপুরি একদম পুনর্বাসনের ব্যবস্থা করবে, এটা পুরো একদম মোদিজির গ্যারান্টি বলে তিনি বলেছেন। এবং মোদিজি তো বিশ্ব মানে পুরো পৃথিবীর একজন বড় মাপের লিডার। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মানে নিজেকে একজন ছোট গ্রান্টার হিসাবে এখানে বলেছেন যে যারা শরণার্থী মানে হিন্দুরা আছেন আমাদের ভারতবর্ষে, তারা কেউ মানে বিতাড়িত হবেন না, ঘর ছাড়া হবেন না। তার জন্যই তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএ এবং এনআরসির ব্যবস্থা করেছেন, যাতে এই সমস্ত শরণার্থীরা ভারতবর্ষের পূর্ণ নাগরিকতার মানে অধিকার অর্জন করতে পারে। এজন্যই এই সিএ বা এনআরসির ব্যবস্থা করা হচ্ছে। এই মানে গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি আজকের বারাসাতের সভা থেকে মানে দিয়েছেন। আর তার সঙ্গে মানে যে জনগণ যে সমর্থনে আছে, সেটাও ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে আজকের এই ভিডিওতে, সেটা আপনারা দেখেছেন। তো যাই হোক, মানে আবার যেহেতু 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন আছে আমাদের বাংলায়, আর এই নির্বাচনে একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে বা কী হবে ভবিষ্যতে, সেটা ভবিষ্যতে মানে 2026-এর নির্বাচনই সেটা বলবে। তো এ বিষয়ে আজকের এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্টে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করবেন। আবার দেখা করার অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।